অনুগ্রহ করে আপনাদের মোবাইল ফোনস গুলোকে একটুখানি সাইলেন্ট মোডে করে দেবেন, না তাহলে আমাদের সকলের অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। আশা করি সকলেই এসে গেছেন। তো আমাদের এই অনুষ্ঠান বা প্রেস মিট যাই বলি না কেন, আজ শুরু করছি। প্রথমেই আমাদের বিশেষ সংবাদ মাধ্যম যারা রয়েছেন এবং আমাদের যারা সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত রয়েছেন, আপনাদের হাজারো কাজের মাঝে, হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন আমাদের কথা শোনার জন্য, আমাদের বক্তব্য শোনার জন্য। আমাদেরকে আমাদের সকল শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে এবং আমাদের 32,000 শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে, আসলে ব্যাপারটা কি বলুন তো, মানে আমরা এতদিন শিক্ষক শিক্ষিকা হিসেবেই নিজেদের পরিচয় দিতাম, টিচার্স বলতাম, উই আর টিচার্স। কিন্তু এখন এমন হয়ে গেছে 12ই মের পর থেকে যে শুধু টিচার্স বললে হচ্ছে না, আমাদের 32,000 শিক্ষক শিক্ষিকা এই তকমাটা আমাদের গায়ে লেগে গেছে, এই টার্মটা আমরা ইউজ করছি। তো সেই জন্য আমি বললাম 32,000 শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, এবং তার সাথে ধন্যবাদ জানাই আরো যারা বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সকল সহকর্মী যারা এখানে আজ এসেছেন তাদেরকেও কয়েকটা কথা বলতে চাই। আসলে এতক্ষণ না দেখে বললাম, এটার মাধ্যমে প্রমাণ করলাম যে আমরা যারা তথাকথিতভাবে সমাজের চোখে অযোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে বিবেচিত হয়ে এসেছি বা হচ্ছি বা হব, একটু কাইন্ডলি যদি একটু কথাটা কম বলেন, আমাদের অনুষ্ঠানটা পরিচালনা করতে সুবিধা হয়। কারণ ছোট্ট ঘর তো, খুব হালকা কথা বললেও খুব জোরে লাগছে। থ্যাংক ইউ। যাই হোক, তো আমরা সবার কাছে এখন অযোগ্য একটা তকমা নিয়ে ঘুরছি হয়তো। তো আমি যে না দেখে এতগুলো কথা বললাম, আশা করি দেখেছেন আমি মোবাইলের দিকে তাকাইনি। তার মানে আমি কথা বলতে পারি, তার মানে আমার কিছুটা যোগ্যতা রয়েছে, আমি কথা বলতে পারি এবং সঠিকভাবে বোঝাতে পারি। তাহলে সত্যি কি আমি অযোগ্য শিক্ষক? কি জানি, আপনারাই বিচার করবেন। এবার আমি যে পড়তে পারি, আমার চোখ আছে, আমি সঠিকভাবে পড়তে পারি, সঠিক উচ্চারণ সহকারে, সেই জন্যই আমি দেখে দেখে কিছু কথা বলবো। তার মানে সকল দিক থেকে যে আমরাও যোগ্য, যেটা সমাজের কাছে প্রচারিত হচ্ছে বা অনেকে ভাবছেন যে 32,000 শিক্ষক শিক্ষিকা যারা 2017 সালে নিয়োগপ্রাপ্ত তারা নাকি সকলেই অযোগ্য, এবং যারা রাস্তায় বসে রয়েছেন এবং চোখের জল ফেলছেন, আমাদের সাংবাদিক বন্ধু আপনারা যারা রয়েছেন তারা তাদের কভার করছেন, তাদের কথা তুলে ধরছেন, তারাই একমাত্র যোগ্য। সেটা কতটা ঠিক কতটা বেঠিক আমরা বলবো না, সেটা আদালতে বিচার্য, আদালত বিচার করবেন এবং আপনারা বিচার করবেন। আমাদের দেখবেন না চট করে আমরা আসি সংবাদ মাধ্যমের সামনে, কারণ আমরা মনে করি যে বিচারাধীন বিষয় নিয়ে বেশি বাইরে কথা বলার দরকার নেই, এবং আমরা জানি আমাদের ক্যাপাবিলিটিস, আমরা কি, আমরা কতটা, আমাদের সেইটুকু কনফিডেন্স রয়েছে, এবং সেই জন্যই আমরা এই লড়াইটা দিচ্ছি। যাই হোক, প্রসঙ্গত মনে করাতে চাই যে আমাদের 32,000 শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আয়োজিত এটা আমাদের দ্বিতীয় কনফারেন্স। গত বছরের 26শে আগস্ট আপনাদের সাথে আমাদের প্রথমবারের জন্য সাক্ষাৎ হয়েছিল, এখানেই হয়েছিল প্রেস ক্লাবে, যেখানে আমাদের প্রয়াস ছিল আপনাদের মাধ্যমে আমাদের সাথে ঘটে যাওয়া সকল সামাজিক মানসিক যে সমস্ত যন্ত্রণা সেগুলোর কথা সকলের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের সেই কথা, সেই সত্য সমাজের সকলের কাছে পৌঁছাতে পারেনি এবং সেভাবে আলোকপাতও করেনি, কারণ আমরা চোখের জল একটু কম ফেলি। তাই শুরু করার আগে আমরা কিছুটা মনে করিয়ে দিতে চাই যে 12ই মে এই দিনটার পর থেকে এখনো অবধি আমরা বিনা দোষে একপেশে রায়ের কারণে যে নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে প্রতিটা দিন অতিবাহিত করছি, তার সঠিক চিত্র বা হিসেব তুলে দিতে আমরা হয়তো অক্ষম। কারণ 32,000-এর সাথে জড়িত এত লাখ লাখ মানুষের হিসেব দেওয়া সত্যিই কি সম্ভবপর? হয়তো না।
তাই আজও যখন আমরা এই অন্যায়ের শিকার ভুক্তভোগী শিক্ষক সমাজ হিসেবে নিজেদের উপলব্ধির জায়গা থেকে পরিবর্তিত সামাজিক অবস্থান এবং পরিপ্রেক্ষিতে সমাজের প্রতিটা মানুষকে সতর্ক করতে চাই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে, যাতে আর কাউকে আমাদের মতো এই অন্যায়ের শিকার না হতে হয়। সমাজ গড়ার কারিগর আমরা তো শিক্ষক, শুধুমাত্র শিক্ষক, 32,000 নই। এই তকমাটা একদিন ঘুচবে আমাদের বিশ্বাস, কিন্তু এই তকমাটা আমাদের গর্বেরও কারণ এই 32,000 এই তকমাটা দিনের শেষে কয়েক বছর পর আপনারা দেখবেন একটা ইতিহাস হয়ে থাকবে আমাদের এই লড়াইটা, যেখানে সত্য প্রতিষ্ঠিত হবে, মানুষ বুঝবে যে সত্য কাকে বলে, বিচার কাকে বলে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না। সেদিন আমি কথাগুলো মোবাইল থেকে বললাম না, মন থেকে বললাম, তার মানে আমি যোগ্য, কিছু বলতে পারি নিজে থেকে। যাই হোক, প্রতি মুহূর্তে প্রমাণ দেবো আমরা আস্তে আস্তে। এবার শুরু সেই দিনগুলো প্রমাণ দেওয়ার যে আমরাও কতটা যোগ্য। তো সমাজ গড়ার কারিগর হিসেবে সকলকে এবং সমাজকে আমরা সচেতন করতে চাই, এবং আমাদের দায়িত্ব বলেই আমরা এটা মনে করি। তাই এই প্রেস কনফারেন্সের আয়োজন। স্টোরি অফ ক্রিয়েশন, এই গল্পটার মতো আমাদের সমাজের তথাকথিত ভগবান, যাকে আমরা ও আপনারা অর্থাৎ এই সমাজ মিলে ভগবানের আসনে বসিয়েছিলাম, সেই ভগবানও একদিন নিজের ইচ্ছায় বললেন, লেট দেয়ার বি লাইট, অ্যান্ড দ্য লাইট ওয়াজ ক্রিয়েটেড। 32,000 মানুষকে রাতারাতি চাকরি থেকে টার্মিনেট করে সমাজকে নতুন আলোর দিশা দেখাতে চাইলেন তার এক পেশে ব্যতিক্রমী রায়ের মাধ্যমে। কিন্তু এই সেদিন 32,000-এর কথা তিনি ভাবার প্রয়োজন মনে করেছিলেন কি? না, করেননি। কারণ এই ভগবান did not separate the light from the darkness। এর কারণ কি সত্যি তার অক্ষমতা, নাকি উদ্দেশ্য ছিল অন্য কিছু? আজ তা বুঝে নেওয়ার সময় এসেছে সকলের। আসলে তিনি নিজের সাথে লাইটকে, আলোকে অন্ধকারের থেকে আলাদা না করে লাখ লাখ মানুষের জীবন জীবিকা এবং একটা সুস্থ আগামীকে চিরতরে নরকসম অন্ধকারে ফেলে দিতে চেয়েছিলেন নিজে মিডিয়ার প্রচারের লাইমলাইটে আসার জন্য। আসলে উনি